আপনারা যখন বাজার থেকে গরু ক্রয় করবেন, কিছু বিষয় সম্বন্ধে যদি আপনাদের ধারণা না থাকে, 99% আপনারা গরু কিনে প্রতারিত হবেন। আজকে আমি কিছু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এই বিষয়গুলো যদি আপনারা জানা থাকে আপনারা কখনো গরু কিনে প্রতারিত হবেন না। প্রথমে আপনাকে ডিসাইড করতে হবে যে গরুটা আপনি কি লং টার্মের জন্য লালন পালন করবেন নাকি শর্ট টার্মের জন্য লালন পালন করবেন। সামনে যেহেতু কুরবানির ঈদ চলে আসছে, আমরা সবাই চাই যেন গরুটা কুরবানির ঈদের সময় বিক্রি করতে পারি। তো কুরবানির ঈদের সময় যদি আপনারা গরু বিক্রি করার উদ্দেশ্য থাকে, তাহলে ফার্স্ট অফ অল আপনারা গরু কিনতে যখন যাবেন, যে বিষয়টা সবার আগে দেখবেন সেটা হচ্ছে দেখবেন গরু দাঁতছে কিনা। কারণ আপনার যদি গরু না দাঁতে, দেখা গেছে আপনি 3 মাসের প্রজেক্ট বা 3.5 মাসের প্রজেক্টে গরু কিনলেন, গরুকে অনেক বেশি খরচ করে এটাকে খাওয়াইলেন, গরু মোটা তাজা হইলো, কিন্তু আপনি যখন গরুটা বিক্রি করতে যাবেন, পাইকার আইসা সর্বপ্রথম আপনার বাড়িতে আসুক, হাটে আসুক, সর্বপ্রথম দেখবে যে আপনার গরুটা দাঁতছে কিনা। গরুটা যদি না দাঁতে, আপনি কিন্তু তখন ওই বাজারে সেল করতে পারবেন না, কুরবানির বাজারে এই গরু সেল করতে পারবেন না, আপনি বিপাকে পড়ে যাবেন। পাইকাররা কিন্তু অভিনব কিছু টেকনিক ইউজ করে, এগুলা থেকে বিরত থাকবেন। যেরকম পাইকার আপনারা বলবে গরু কিন্তু দাঁতে নাই, আপনাকে বলবে যে 2 দাঁত, দাম বলেন, এরকম বলবে। নাম্বার 1। নাম্বার 2 কি বলবে জানেন? বলবে যে এটার এই যে দাঁতটা ফাঁক হয়ে গেছে, আন্তাজি ধরবে, ধরে আপনার মুখটা এক করে, এই যে ভাই দেখছেন দাঁতটা ফাঁক হয়ে গেছে, 15 দিনে দাঁত পড়ে যাবে। এইসব প্রলোভন জাতীয় কথাবার্তা শুনে আপনারা গরু ক্রয় করবেন না, ঠিক আছে? এই বিষয়টা থেকে বিরত থাকবেন। এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আপনারা গরু যদি দাঁতটা থাকে, আপনারা দাঁতটা তো নিজের চোখে দেখবেন, তারপরে দেখবেন হচ্ছে গরুটা কতটুকু চঞ্চল। সুস্থ গরু চেনার কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে। এই গরুগুলা কিন্তু চঞ্চল থাকবে, সে এক জায়গায় স্থির থাকবে না, এদিক সেদিক তাকাবে, সে হচ্ছে লেঙ্গুল লাড়াচাড়া করবে, সে হচ্ছে ওই যে অনেক সময় ঘাস টাস এভাবে খাবার টাবার দিলে সে কিন্তু খাইতে চাইবে, ঠিক আছে? এখন কিন্তু পাইকাররা বাজারে 90% পাইকারদের হাতে দেখবেন ঘাসের মোটা থাকে, ঠিক আছে? ওইগুলা হাতে ধরে দেখবেন খায় কিনা। নাম্বার 3 হচ্ছে, আপনারা গরুটার খুরা দেখবেন। বাজারে কিন্তু ম্যাক্সিমাম গরুর খুরা রোগে আক্রান্ত থাকে, তো গরুটাকে একটু হাঁটিয়ে দেখবেন, সে খুরা রোগে আক্রান্ত থাকলে লেংড়াবে, অথবা পায়ের কাছে হাত দিলে দেখবেন আপনাকে লাথি মারবে, এরকম করবে। তো এরকম করলে এই বিষয়টা আপনারা খেয়াল করবেন। পাইকার কিন্তু আপনাদেরকে একটা যুক্তি দাঁড় করাবে, সেটা হচ্ছে কি জানেন? তারা বলবে যে ভাই গরুটা হচ্ছে গাড়িতে উঠানোর সময় একটু ব্যথা পাইছে, এই কারণে লেংড়াইতেছে। তো আপনি টাকা দিয়ে কিনবেন, ওই পায়ে ব্যথা পাইছে, এই গরু কেন কিনবেন? এটা কিনবেন না, ঠিক আছে? নাম্বার 4, আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, এগুলো অবশ্যই দেখবেন। আপনার যেহেতু গরুটা শর্ট টার্মের জন্য কিনবেন, আপনি পুষ্টিকর খাবার দিবেন, সে অবশ্যই স্বাস্থ্যবান হবে। আপনারা দেখবেন যে গরুটা লম্বা চূড়া আছে কিনা, গরুটার পায়ের পা গুলো মোটা আছে কিনা, গরুর চামড়াটা ঢিলা ঢিলা আছে কিনা। গরুর যদি এই স্ট্রাকচার গুলো যদি না থাকে, সে মাংসটা ধারণ করবে কোথায়? গরুটা একটু শুকনা থাকুক, কোনো সমস্যা নাই, কিন্তু গরুটা যদি একটু লম্বা চূড়া থাকে, হাত পা গুলো মোটা মোটা থাকে, পায়ের গায়ের চামড়াটা যদি ঢিলা ঢালা থাকে, সে মাংস স্বাস্থ্যবান হবে, ঠিক আছে? 5 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে, আমরা 70, 80, 1 লাখ টাকা দিয়ে গরু কিনি। অনেক পাইকার দেখবেন আপনাকে কি যুক্তি দিবে যে ভাই এটা রওনা করা লাগবে না, অর্থাৎ রেজিস্ট্রি করা লাগবে না, নিয়ে যান গা, আপনার গাড়িতে উঠাই দেবে। এটা কিন্তু ভুলেও করবেন না। আরে ভাই 80,000 টাকাতে গরু কিনছেন আপনি, এই 500-1000 টাকার জন্য আপনি গরু রেজিস্ট্রি করবেন না কেন? গরুটা রেজিস্ট্রি যদি না করেন, রাস্তাঘাটে একটা প্রবলেম করলে আপনার এই গরু কিন্তু আপনার যে টাকার কাছে বলতেই পারবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে, আপনারা যখন গরু বাড়িতে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে কিন্তু আপনার গোয়াল ঘরে আরো গরু থাকবে। সব গরুর সাথে আপনার গরুটা যদি রাখেন বাজার থেকে, সে অনেক প্রয়োজনীয় পায়ে করে নিয়ে আসতে পারে, আপনার অন্য গরুর জন্য কিন্তু ক্ষতিকর। সেটা হচ্ছে, আপনারা হালকা কুসুম গরম পানি করবেন, করার পরে হচ্ছে আপনারা করবেন, পটাশের পানি দিয়ে গরুর পা ধুয়ে দিবেন। এটা যদি কারো বাড়িতে না থাকে, তাহলে কি করবেন? নিম পাতা অথবা হলুদের গুঁড়ার পানি দিয়ে গরম পানির সাথে মিক্স করে আপনারা গরুর পাটাকে পরিষ্কার করে নেবেন, তাহলে মোটামুটি সেফ জোনে থাকবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারে আসবে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমি আমার বাস্তব এক্সপেরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, তাহলে আমার ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি সবসময় আমার বাস্তব এক্সপেরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।